কৃষ্ণ কথারূপ অমৃত। কৃষ্ণ কথা অমৃত, অমৃত মানে খেলে যা অমর হয়ে যায়। তাহলে কৃষ্ণ কথা কি অমৃতের সঙ্গে কেন তুলনা করা হলো? কৃষ্ণ কথা পান করলে অমর হয়ে যাবে? মানে কৃষ্ণ কথা আমরা যত শ্রবণ করব তত বেশি ভগবানের প্রতি আসক্ত হব, যত বেশি আমরা আকৃষ্ট হব তত ভগবান আমাদের প্রতি বেশি আকৃষ্ট হবেন। কৃষ্ণ যখন আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন, যখন আমরা অন্তিমে ভগবানের কাছে জং জং বেপি স্মরণ ভাবম, তখন আর এই জগতে ফিরে আসতে হবে না। তাই কৃষ্ণ কথা শ্রবণই হচ্ছে কৃষ্ণের দিকে আকৃষ্ট হওয়ার একমাত্র পন্থা। যেরকম কারো কথা শুনতে শুনতে তার প্রতি আমরা আকৃষ্ট হই, সেজন্য প্রথমে হচ্ছে শ্রবণ। নবমিধা ভক্তির প্রথমেই বলা হয়েছে শ্রবণ। তাই কৃষ্ণ কথা আমরা বেশি, যত বেশি করে আমরা শ্রবণ করব তত বেশি কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। আপনি দেখবেন এই টিভিতে যে অ্যাড দেয় না, সে অ্যাড যখন দেয় তখন সেটা শ্রবণ করে লোকেরা কি করে, ওইটা একটা হৃদয়ের মধ্যে প্রয়োজন তৈরি হয়ে যায় না। সেই জন্য ভগবানের ভক্তরা চারিদিকে এই ভগবানের নাম কীর্তন এগুলি করছেন। তো যত বেশি আমরা এগুলিকে শ্রবণ করব তত বেশি আমাদের ভগবানের প্রতি আমাদের আসক্তি, ভগবানের প্রতি আমাদের আকৃষ্টতা এগুলি বাড়তে যাবে। তত বেশি আমাদের কি হবে, বিষয়ের যে বাসনা, বিষয়ের প্রতি যে আসক্ত, সেগুলি আমাদের দূর হতে থাকবে। এখন কি, এখন আমার সংসার, পুত্র, কন্যা, পরিবার, তার প্রতি আমাদের আসক্ত কেন? বারবার শুনতে 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 তাদের কথা হচ্ছে। আর সেটা যখন আমরা কনভার্ট করে কৃষ্ণ কনসেশন নিয়ে যাব, তখন সেটা আবার কনভার্ট হয়ে যাবে। আর যত বেশি আমরা কৃষ্ণ কনসেশন হতে পারবো তত বেশি মায়ার সংসার থেকে আমরা নিজেকে মুক্ত করে ভগবানের কাছে ফিরে নিয়ে যেতে হবে। সংক্ষেপে এটা হলো মেন। সেই জন্য বলা হয়েছে এখানে অমৃত। এই পান করলে আপনাকে আর সংসারে ফিরে আসতে হবে না। তো একটা